আইপিএল শুরু হওয়ার আগেই কিন্তু কেকেআর বড়সড় পরিবর্তন করতে চলেছে বিদেশি প্লেয়ার নিয়ে। কারণ মুস্তাফিজুরের পরিবর্তে অবশ্যই কেকেআর কিন্তু একজন বিধ্বংসী মানের প্লেয়ারকে নিয়ে আসতে চলেছে। তো কোন প্লেয়াররা কেকেআরের র্যাডারে রয়েছে, কারা বেস্ট অপশান হতে পারে, কোন প্লেয়ারকে শেষ পর্যন্ত কেকেআর নিতে পারে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো মুস্তাফিজুরকে কিন্তু অনেক আশা করে কেকেআর দলে নিয়েছিল, কারণ লাস্ট ইয়ার আইপিএলের দিকে তাকালে সেখানে দুজন ফাস্ট বোলারকে নেওয়া হয়েছিল, দুজনই কিন্তু একদমই কাজে দেয়নি। তো সেখানে বিদেশি প্লেয়ারদের কাছ থেকে কিন্তু পারফরমেন্সের ছিটেফোঁটাও কিন্তু কেকেআর পায়নি। এই বছর কেকেআর কিন্তু পুরোপুরি বদলে গেছে, সেখানে কিন্তু দুর্দান্ত পরিকল্পনা করে কিন্তু কেকেআর একটা সুন্দর দল গঠন করেছিল, কিন্তু বিদেশি প্লেয়ারদের নিয়ে চিন্তা তৈরি হচ্ছে। মুস্তাফিজুর সে কিন্তু আইপিএল থেকে ব্যান হয়ে গেছে, তাকে পরিবর্তক অপশান হিসাবে কিন্তু কেকেআর রেখে দিয়েছে এবং তাকে রিপ্লেস করে নতুন প্লেয়ার আনতে চলেছে। তো অপশান কারা হতে পারে? বাঁহাতির পরিবর্তে কি বাঁহাতি প্লেয়ারই আনা হবে, লাইক ফর লাইক চেঞ্জ করতে পারবে, নাকি অন্য কোনো পরিকল্পনায় কেকেআর যেতে পারে? তো দেখো, কেকেআর কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে অবশ্যই কথাবার্তা বলছে যারা কিন্তু আইপিএলে আনসোল্ড গেছে। তো তার মধ্যে এক্সপিরিয়েন্স বেশ কিছু প্লেয়ার রয়েছে। অবশ্যই আমরা যদি একটা একটা করে কথা বলি, তো কেকেআরের নজরে রয়েছে কিন্তু 25 বছর বয়সী সাউথ আফ্রিকার ফাস্ট বোলার জেরাল্ড কুইটজে। তো জেরাল্ড কুইটজেকে কিন্তু আমরা আইপিএলের মঞ্চে অলরেডি আমরা খেলতে দেখে নিয়েছি গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্সের মতন দলে, এবং সাউথ আফ্রিকা দলের হয়েও কিন্তু সে যথেষ্ট ভালো করেছে। তার টোটাল যদি টি20 ম্যাচ নিয়ে কথা বলা যায়, 77টা ইনিংসে কিন্তু 101টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। বোলিং ইকোনমি কিন্তু 8.91, যেটা কিন্তু ঠিকঠাক বলা যেতেই পারে, এবং এই পারফরমেন্স কিন্তু তার টি20তে রয়েছে। এবার আইপিএলে সে কীরকম করেছে? আইপিএলে খুব বেশি সে সুযোগ পায়নি, সে মূলত ব্যাকআপ অপশান হিসাবে থাকতো। দুটো টিমের হয়ে টোটাল 14টা ইনিংস খেলেছে, সেখানে কিন্তু 15টা উইকেট নিয়েছে। আইপিএলে ইকোনমি একটু বেশি রয়েছে, সেখানে কিন্তু 10.37 ইকোনমিতে বোলিং করেছে। তো এই প্লেয়ার কিন্তু আনসোল্ড গেছে, এই অপশানটা কিন্তু একটা কেকেআরের জন্য রয়েছে। এছাড়া কেকেআর কিন্তু আরও বেশ কিছু অপশানের দিকে রয়েছে, যার মধ্যে আফগানিস্তানি দুজন ফাস্ট বোলার রয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে ফজল হক ফারুকি, সেও কিন্তু একজন 25 বছর বয়সী আফগানি ফাস্ট বোলার, এবং তার কিন্তু আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে, রাজস্থান রয়্যালসে খেলেছে। এছাড়াও কিন্তু অনেক লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। টোটাল টি20 যদি আমরা কথা বলি, 152টা ইনিংসে কিন্তু 191টা উইকেট নিয়েছে। বোলিং ইকোনমি কিন্তু 7.47, যেটা কিন্তু কুইটসের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে। আইপিএলে কিন্তু সে খুব বেশি সুযোগ পায়নি, এবং যতটুকু সুযোগ পেয়েছে সেখানে কিন্তু পারফরমেন্সও আহামরি খুব ভালো ছিল না। 12টা ইনিংসে কিন্তু তার 6টা উইকেট রয়েছে। তার বোলিং ইকোনমি আইপিএলেও কিন্তু 10.37 রয়েছে। হ্যাঁ, তাকে যদি ফার্স্ট চয়েস হিসাবে ব্যবহার করতো তাহলে কিছু হতে পারতো। আইএল টি20 যেখানে হয় সেটা কিন্তু 64টা তার উইকেট নেওয়া হয়েছে। আইএল টি20তেই ফজল হক ফারুকি কিন্তু সফল। এছাড়া তাদের দেশের হয়ে কিন্তু যথেষ্ট ভালো সে কিন্তু করেছে। এছাড়া কিন্তু আরও একজন আফগানি যে বোলারের কথা বললাম সেটা হচ্ছে নবীনুল হক। তো এই 26 বছর বয়সী আফগানি বোলার, যে কিন্তু আমরা দেখেছি গৌতম গম্ভীরের একজন প্রিয় প্লেয়ার ছিল, লখনৌ সুপার জায়েন্টে সে খেলেছে। এছাড়াও কিন্তু দেশ বিদেশে প্রচুর জায়গায় তার খেলার অভিজ্ঞতা রয়েছে। 221টা ইনিংসে কিন্তু তার 271টা উইকেট রয়েছে। বোলিং ইকোনমি কিন্তু 8.39 রয়েছে, এবং তার আইপিএলে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, লখনৌ সুপার জায়েন্টের হয়ে 17টা ইনিংসে 25টা উইকেট নিয়েছে। এবং আইপিএলে যেরকম পিচ হয় সেখানে কিন্তু বোলাররা প্রচুর মার খায়, তবুও কিন্তু তার ইকোনমি যেটা রয়েছে 9.17, যেটা কিন্তু একটা খুব ভালো ইকোনমি রয়েছে, এবং তার 200-র বেশি টি20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সে ব্যাটও চালিয়ে দিতে পারে, ব্যাটেও কিন্তু রান করতে পারে। তো এই অপশানটা কিন্তু একটা খুবই ভালো রয়েছে। এছাড়া কেকেআরের অন্যান্য লিগে যারা যে সমস্ত দলগুলো রয়েছে, যেখানে আবুধাবি নাইট রাইডার্স বা লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, সেই দলেও কিন্তু একজন প্লেয়ার খেলেছে, এবং এই বছর টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে স্যালি স্যালোইকি। তো এই স্যাটেলির যদি আমরা কথা বলি, তার বয়সটা অনেকটাই বেশি, তার বয়স কিন্তু বর্তমানে 37 বছর, কিন্তু তার পারফরমেন্স এই সময় কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। টোটাল তার টি20
20টা ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেখানে কিন্তু 133টা উইকেট নিয়েছে। আইএল টি20তে কিন্তু তার যদি আমরা বোলিং নিয়ে কথা বলি সেরকম কিছু নেই, কিন্তু যেটা এমএলসি রয়েছে মেজর লিগ ক্রিকেট, সেখানে কিন্তু 12টা ইনিংসে 16টা উইকেট নিয়েছে। এছাড়া কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সেখানেও কিন্তু 2টো ম্যাচে তার 2টো উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সে যে পারফরমেন্সটা টি20 ওয়ার্ল্ড কাপে তুলে ধরেছে আমরা দেখতে পেলাম, সেখানে কিন্তু দুর্দান্ত সে করেছে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু সে 4টে উইকেট নিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে 4টে উইকেট নিয়েছে, নেদারল্যান্ডের বিরুদ্ধে 3টে উইকেট, এছাড়া নামিবিয়ার বিরুদ্ধে কিন্তু 2টো উইকেট নিয়েছে। তো দুর্দান্ত সে বোলিং কিন্তু করেছে এবং আমাদের ইন্ডিয়ান কন্ডিশানে ওয়াংখেড়েতে কিন্তু সে ইন্ডিয়ার বিরুদ্ধে যথেষ্ট ভালো করেছে, কলম্বোতে গিয়েও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভালো করেছে, নেদারল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়েও কিন্তু সে উইকেট পেয়েছে। তো ইন্ডিয়ান কন্ডিশানে কিন্তু এই ভ্যান সালোইকি সে কিন্তু খুব ভালো বোলিং করেছে। বয়স একটু বেশির দিকে রয়েছে, তাকে মূলত ব্যাকআপ অপশান হিসাবেই রাখা হবে, কারণ সেই জায়গাতে অবশ্যই জুনিয়র মালিঙ্গা রয়েছে, তো তাকেই ফার্স্ট চয়েস হিসাবে ব্যবহার করা হবে। এবং এই প্লেয়ারকে যদি কেকেআর নেয়, অন্যান্য দলে যেহেতু খেলেছে, কোচিং স্টাফদের সঙ্গে বোঝাপড়া যথেষ্ট ভালো রয়েছে, রাসেলের সঙ্গে একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে, তো এই প্লেয়ারটাকেও কিন্তু কেকেআর অপশান হিসাবে ব্যবহার করতে পারে। এছাড়া কিন্তু কেকেআরের নজরে আরও একজন প্লেয়ার রয়েছে, যিনি কিন্তু একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার, তাকে কিন্তু আমরা অলরেডি আইপিএলের মঞ্চে যথেষ্ট ভালো বল করতে দেখেছি। তো প্লেয়ারটা হচ্ছে 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার রিগলি ম্যাথুইড। তো রিগলি যদি আমরা কথা বলি, তাকে আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখেছি। টি20 ক্যারিয়ারে কিন্তু দুর্দান্ত বোলিং, 150টা ম্যাচে কিন্তু তার 203টে উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে, 8.51 ইকোনমিতে সে বোলিং করেছে এবং আইপিএলে কিন্তু 2টো দলের হয়ে খেলেছে এবং সেখানে কিন্তু যথেষ্ট ভালো করেছে। পাঞ্জাব কিংস, তার পরবর্তী সময় মুম্বাই ইন্ডিয়ান্স, 18টা ইনিংসে কিন্তু 19টা উইকেট নিয়েছে, ইকোনমি কিন্তু 9.46 ইকোনমি কিন্তু রয়েছে এই অস্ট্রেলিয়ান প্লেয়ারের কাছ থেকে। তো এই প্লেয়ারটাও কিন্তু একটা অপশান হিসাবে রয়েছে, কিন্তু এই লিস্টের মধ্যে সবথেকে এগিয়ে যে প্লেয়ারটা রয়েছে সেটা অবশ্যই ব্লেজিং মুজারবানি। তো মুজারবানির কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না, টি20 ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স আমরা দেখেছিলাম। সে যদি জিম্বাবুয়েতে না খেলে অন্য কোথাও খেলতো, তার ভাই আলাদাই দাম থাকতো। সে যেহেতু জিম্বাবুয়েতে খেলে, সেই জন্য তাকে কিন্তু আমরা কিছুটা আন্ডার রেট করি। তো আরসিবির হয়ে আইপিএলে তার নাম থাকলেও সুযোগ সেভাবে হয়নি, কিন্তু টোটাল তার টি20 ক্যারিয়ারে কিন্তু 133 ম্যাচে 155টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং আমরা দেখলাম যে সে কীরকম পারফরমেন্স করলো। ইন্ডিয়ার বিরুদ্ধে একটা উইকেট, সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটা উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টো উইকেট, শ্রীলঙ্কার বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও কিন্তু তার উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তো নো ডাউট একটা ভালো অপশান কিন্তু রয়েছে। এবার যদি কেকেআর মনে করে যে আমরা এক্সপিরিয়েন্সের উপর ভরসা করব, এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকে যাব, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো নাভিনুল হক, সে কিন্তু অবশ্যই কেকেআরের জন্য একটা অপশান হতে পারে এবং গৌতম গম্ভীরের সঙ্গে একটা কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে। তো এই অপশানটাকেও কেকেআর কিন্তু ভাবনা চিন্তা করতে পারে। এছাড়া ইয়াং প্লেয়ারদের মধ্যে ফাজলাক ফারুকিও ভালো অপশান রয়েছে, বা ইংল্যান্ডের যে ফার্স্ট বোলারের কথা বললাম সেও কিন্তু একটা দুর্দান্ত অপশান কেকেআরের জন্য হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেকেআর কোন প্লেয়ারকে চূড়ান্ত করে দলে নিয়ে আমাদের চমক দেয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু কেকেআর তাদের নতুন বিদেশি প্লেয়ারের নামও ঘোষণা করতে পারে বলেই খবর বেরিয়ে আসছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।